শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। কেননা আজকের দিনটা আর কালকের দিনটা আমাদের সবাইকে ভীষণ সাবধানে কাটাতে হবে। প্রকৃতির সঙ্গে তো আমরা কখনোই কেউ লড়ে পারবো না, তাই ঝড়টাকে আমরা আটকাতেও পারবো না। দেখো এখন বাজে সকাল 10টা, রান্নাবান্না সেরে একটু ছাদে উঠেছি। বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে। অবস্থা দেখেছো? আকাশে বাতাসে যেন খবর ছড়িয়ে দিচ্ছে যে ভয়ানক কিছু একটা আসতে চলেছে, আর সেইটার জন্যই আমাদেরকে রেডি থাকতে হবে, তাই না? সব দিক দিয়ে সামাল দিতে গেলে প্রকৃতির সঙ্গে তো আমরা কেউ লড়ে পারবো না, তাই ঝড়টাকে আটকাতেও পারবো না, কিন্তু ঝড়টার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে আমাদের সকলকে। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে এবং সাবধানে নিজেদেরকে রক্ষা করতে পারবে। তো দেখো, তোমাদেরকে আমি এর আগের বার দেখিয়েছিলাম এই গাছটাতে যে এটা কি ফল, আমার 3-4টে ব্লগের আগে। তো দেখলাম তোমরা কেউ কমেন্ট করতে পারোনি, আজকে তোমাদের বলেই দিই। এটা হচ্ছে তরমুজ গাছ, আমার ছোটো মেয়ে লাগিয়েছিল। 2-3টে ফল ধরেছে, জানি না গাছটার ওপর থেকে কতটা ঝড় বয়ে যাবে, কালকে কীরকম থাকবে। আর ওই যে সাদা সাদা ছোটো ছোটো ফুলগুলি দেখছিলে, ওটা ছিল বরবটি ফুল। দেখছো অবস্থা? আর আমটা দেখো, এই বড় গাছে 6-7টা মতন আম নাকি হয়েছিল। তো আজকে ঝড়ের ঠেলায় অনেক কটা পড়েও গেছে, আর 2-3টে গাছে আছে। তো দেখো, রান্নাটা আমি আজকের আগে সকালেই করে নিয়েছি, কেন তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল অফিস চলে গেছে, বিকেলে একটু তাড়াতাড়ি ফিরে আসবে দেখে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কলমি শাক ভাজা বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে। লঙ্কাটা অবশ্য এখন দিচ্ছি শাকটা ভেজে ওঠার পরে। আর রান্নাঘর দিয়ে দেখো, আজকে জানলা দিয়ে এমন হাওয়া আসছিল, জানলাটা খোলার পরে গ্যাসটা প্রায় অফ হয়ে যাচ্ছিল, লাস্টে বাধ্য হয়ে জানলাটা দিয়ে দিতে হয়েছিল। তো দেখো, শাক ভাজাটা আমার কমপ্লিট। আর কালকে তেলাপিয়া মাছের পাতুরি খেয়ে আমাদের এত ভালো লেগেছে, আজকে বৃষ্টি মাথায় নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে আজকে আবার তেলাপিয়া মাছ আনতে। তো মাছটা যেহেতু সবসময় অ্যাভেলেবেল, তাই পেয়েও গেছে, নিয়েও এসছে। আজকে অবশ্য আর একবেলার নয়, দুবেলারই নিয়ে এসছে, দুবেলারই পাতুরি করেছি। তো সকালে তো অত সকালে পাতুরি হবে না, তো সেই কারণে ওর জন্য 2টো ডিম করে দিচ্ছিলাম। ডিমের ঝোল শাক ভাজা নিয়েও চলে গেছে। পরে আমাদের ঢেঁড়স আলুর একটা ভাজা ভাজা তরকারি করলাম, আর মাছ পাতুরি করলাম। তো চলো এক এক করে রেসিপিগুলি শেয়ার করে ফেলি। আর ডিমের ঝালটাতেও কষাচ্ছি, কষানোটা হয়ে গেলে পরে জলটা অ্যাড করে দেবো। আলুটা যেহেতু ভালো করে ভেজে নিয়েছিলাম, ওই জন্য বেশি আর জল দিলাম না, অল্প জল দিলাম। তো দেখো, এবার চলে আসলাম, ডিমের ঝোলটা হয়ে গেছে, এবার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলব। তারপরে বসিয়ে দেবো ঢেঁড়স আলুর তরকারিটা। আর ঢেঁড়স আলুর তরকারিটা করে আমি স্নান করতে চলে গেছিলাম, কেননা সকালবেলা আজকে স্নান করিনি, একে ওয়েদারটা ভালো না ছিল না, সেই কারণে। তো ভাবলাম 10টার আগে তো স্নানটা কমপ্লিট করতেই হবে, না হলে তো জল চলে যাবে। তো সেই জন্য পরে তরকারিটা বসিয়ে দিয়ে আমি স্নানে চলে গেছিলাম। প্রথমে ঢেঁড়স আর আলুটা খুব ভালো করে লাল লাল করে হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। তারপরে আরেকটু কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছেঁড়াটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ভাজা হবে, একদম ব্রাউন হয়ে যাবে, তারপরে অ্যাড করে দিচ্ছি টমেটোটা। টমেটোটা দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিলাম হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে, আর ঢাকাটা চাপা দিয়ে 2-3 সেকেন্ডের মতন রেখেছিলাম, টমেটোটা একটু যাতে মেল্ট হয়ে যায়। তো টমেটোটা বেশ ভালো মতনই মেল্ট হয়ে গেছে। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে ভেজে রাখা ঢেঁড়স আর আলুটা অ্যাড করে দিলাম। এটাতে কিন্তু জল পড়বে না, এই তরকারিটাতে জল দেবো না, সিম করে থাকতে থাকতেই হয়ে গেল। আর তারপরে দেখো, স্নান সেরে এসে আমি মাছ পাতুরিটা বসিয়ে দিচ্ছি। মাছটা তো আগের দিন যেরকমভাবে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মেখে রাখা হয়েছিল, সেরকমভাবে আজও মেখে রাখা হয়েছিল। তবে আজকের পরিমাণটা বেশি থেকে জিনিসগুলি একটু বেশি। তারপরে আমি বড় সাইজের 4খানা পেঁয়াজ দিয়ে আর একটু রসুন কুচি দিয়ে 2খানা পাতুরি বসিয়ে ফেললাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পাতুরিটা হয়ে যাবার পর জানি না কালকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারবো কি না, কী হবে কালকের কথা ভাবতেই পারছি না। তো দেখো, পাতুরিটা তো হতে চলেছে।
তো চলো, পাতুরিটা হয়ে গেছে, পাতুরিটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক, শেয়ার, কমেন্ট করো, কেন একটা লাইক পরের দিনের জন্য ভিডিও বানাতে মোটিভেট করে। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজ তবে রাখি।